হ্যালো বন্ধুরা, তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সোহান? নানির বাড়ি। সোহানের মামার বাড়ি যাচ্ছি, বর্ধমান। তো আমরা এসেছি, এখানে গাড়ি আছে বাদপুর মোড়ে। এখনো গাড়ি পাইনি, আমরা ডাইরেক্ট আরামবাগ গাড়ি ধরবো। আরামবাগ গাড়ি এখনো পাইনি। এরকম বাদপুর মোড়ে ওই ওখানটা ঈশা ঝিলিক দাঁড়িয়ে আছে, দেখায়। গাড়ি আসার কথা, আরামবাগ গাড়ি ঢোকার কথা 40, 7:40, এখন বাজে 50, এখনো পর্যন্ত আসেনি। ডাইরেক্ট অনেক গাড়ি পাচ্ছি, কিন্তু আরামবাগ গাড়ি পেলে কি ওদিকটা সুবিধা যাওয়া, ওই জন্য আরামবাগ গাড়ি ধরবো যতই লেট হোক। এই তো সকালে আজকে আবার ঠান্ডা আছে একটু, ওই জন্যে সোহানের মাতে এখানে রোদে দাঁড়িয়ে আছি। সোহান গাড়ি আসছে না রায়। আমরা এই মাত্র বাসে চাপলাম, বাস চেপেছিস? পেয়েছিস? এই দেখো ঈশা, ঈশা কি বল? হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নানির বাড়ি যাচ্ছি। তো বাসে চেপে পড়েছি। থামলো কেন রে বাস? সোহান খুব জানে। সোহান বল কিছু। আসুন আমাদের ল্যাংচা দোকানে এগিয়ে আসুন, আস্তে আস্তে এগিয়ে আসুন। ল্যাংচা, রসগোল্লা, মিহিদানা দাও। আর ডিমটো না, ডিমটো গরম গরম ডিমটো, গরম গরম 20 টাকা, গরম গরম 20 সবজি। আর ভাগ্যটাকে যাচাই করে জনতা অনেক দোকান আসুন। বিহার কোম্পানি দিচ্ছে 6 টাকা 1 কোটি টাকা, বিহার কোম্পানি দিচ্ছে 6 টাকা 1 কোটি টাকা। ল্যাংচা, রসগোল্লা, মিহিদানা দাও। পুরী আগে 14 ডিমটো। আসুন আমাদের পুরী দোকানে এগিয়ে আসুন, আস্তে আস্তে। এটা যে দেখলেন, এটা দেখে কি ভাবলেন? এটা নিশ্চয়ই কোনো বাস স্ট্যান্ড, কিন্তু না, এটা আসলে বাস স্ট্যান্ড নয়। এটা নতুন হাট থেকে পেরিয়ে এসে মঙ্গলকোটের ওখানটায় একটা হোটেল করেছে। হোটেলের ওখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। আপনি ভাতও খেতে পারেন, মিষ্টি, মিহিদানা, সীতাভোগ সব কিছুই আছে, ডালপুরি, চা, যা ভুজিয়া টুজিয়া যা নেবেন সব কিছুর দোকান আলাদা আলাদা করে করেছে, এবং পেশাব পায়খানারও ব্যবস্থা করা আছে এখানটায়। তো বেশ ব্যবসাটার টেকনিকটা ভালো। সমস্ত গাড়ি, যত স্টেট গাড়ি আছে এই লাইনে, সমস্ত গাড়ির সঙ্গে হয়তো ওদের চুক্তি করা আছে। সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড়াবেই। তাই আমিও একটু কি করব, এখানে কিছু উল্টোপাল্টা খাইনি। তো এইটা আমার খুব ফেভারিট খাবার, ভুজিয়া এখানে বিক্রি হচ্ছিল গুড়ের, তাই ওটা নিয়ে নিলাম। তো সবাই বলে একটু মুখটা তো চালাতে হবে, ওই জন্য একটু এটা দিলাম। তো সবাইকে ভালো লাগলো খেতে। তো এটা এখন খাচ্ছি আমরা সকলে মিলে, আর এনজয় করছি খাবারটাকে। ঈশাও খাচ্ছে, ঝিলিকও খাচ্ছে, আমিও খাচ্ছি। হ্যাঁ, সোহান খাচ্ছে নাকি? সোহান খাচ্ছে না। সোহান বলছে আমি খাবো না, কিছুই খাবে না ও। তো তারপর আবার বাস ছেড়ে দিল। এই যে বাসে যাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। বাসে থেকেই আমি বাসের জানলার সাইড থেকে দেখাচ্ছি। আমরা এবার বর্ধমান খেতিয়া যে রেল স্টেশন আছে ওখানটায় ঢুকবো। তো ওই দেখুন, দেখতে পাচ্ছেন নাকি জানি না, দূরে দেখুন একটা ট্রেন যাচ্ছে, ওইদিকে একটা আলাদা লাইন।
খেদিয়া লাইনে ট্রেন লাইনটা চলে যাচ্ছে। আর আমরা কিন্তু বাসে করে চলে এলাম বর্ধমান। এই যে বর্ধমান পৌঁছে গেলি তো? ব্রিজ। এই টাকা পৌঁছে গেলি বর্ধমান? হ্যাঁ, এই যে ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। গাড়ি আবার ছেড়ে দিল, কিন্তু এখন আমরা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজের ওপর থেকে নিচেরটা কীরকম অনেক নিচু লাগছে দেখুন। আমরা কত উঁচুতে আছি, ওভারব্রিজটা কত উঁচুতে আছে দেখতেই পাচ্ছেন। ওভারব্রিজটা হওয়াতে অনেক সুবিধা এখানকার মানুষের। আর নিচের দিকে প্রচণ্ড জ্যাম হতো, সেই জ্যামটা এখন আর নেই। তো এই যে আমরা দূর থেকে দেখি না ওভারব্রিজের দ্বিতীয় হুগলি সেতু, কলকাতা ঢোকার আগে ছিল এরকম প্যাটার্নের, তো এখন বর্ধমানে হয়ে গেছে। এখন দেখুন এগুলো আমরা দূর থেকে দেখি কত ছোট লাগে এবং কত মানে একদম ছোট লাগে। এখন দেখুন এটা কতটা বড় এবং কতটা মোটা, এতগুলো পাইপ দিয়ে এটাকে টান দিয়ে ধরা আছে, কিন্তু আমরা দেখি কত ছোট ছোট লাগে। তো এখন আমরা পৌঁছে গেলাম তেলিপুকুর। এই জায়গাটার নাম হচ্ছে তেলিপুকুর। এই যে এতক্ষণ দেখছিলেন রোডের ওপরে দিয়ে আসছিলাম, এবার এই রোডের নিচে দিয়ে যাব। এই দেখুন এই রোডটা কতটা চওড়া, দেখুন এটা নিচে ওপরে, এই যে ব্রিজের ওপরটা এটা হাই রোড, এটা চলে যাচ্ছে কলকাতা। এই দেখেন এটা হাই রোড, এই যে ওপরে দেখতে পাচ্ছেন এটা হাই রোড, এটা চলে যাচ্ছে, আমরা রোডের নিচে আছি। এই জায়গাটার নাম হচ্ছে তেলিপুকুর। তো আমরা তেলিপুকুর পৌঁছে গেছি। এখন একটু বাসটা এখানটায় দাঁড়িয়েছে, ট্রাফিক জ্যাম আছে, তো বাস ছাড়লেই এরপরে স্টপেজ ব্রিজটা পার হলেই আমরা নেমে যাব পলিমপুরে। তো এবার আমাদের স্টপেজ চলে এসেছে খুব সন্নিকটে। তো ওটাই দেখি আবার কন্ট্রাক্টরের সঙ্গে একজনের ঝগড়া লেগে গেছে এখানটায় বাসে, তো সেটাই দেখছি। এবং আমি উঠলাম এই কারণে যে সামনে
দামোদর নদীর দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এই জন্য। সেই উত্তরটা আপনি ওখানে দিয়ে কাটতে গেলে তারা ওখানে তোমার ছিল ওকে চুপ করে বললাম অফিসে জানা অফিসে আপনি তো কিস্তি আছে ওই বকনা একটু পরে সবাই নেমে যাবে বকনা। বসে বসে উঠতে আমার বাইপাস ওখানে দাঁড়াবে অফিসে সিটে বসে তুমি তোমার স্টাফের সঙ্গে তুমি নিচে চলো তুমি চলো বসো প্যাসেঞ্জার পেলে তুমি ড্রাইভার যেখানে তার নেই আপনি সেইখানে দাঁড়ান দিকে না তুমি সেই সিটে বসো। যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বলে উঠেছিলাম, এই দেখুন সেই দৃশ্যটা, দামোদর নদী। এটা আমরা ব্রিজে যাচ্ছি এখন, ব্রিজের ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাসের ভেতর থেকে। এই যে ব্রিজটা পেরোলেই কিন্তু আমরা পলিমপুরে নামবো, তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দৃশ্যটা বাসের এবং ব্রিজের, এবং দামোদর নদীর ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা যাচ্ছে এখন। এই যে দামোদর নদী, আর এই ঠিক এই ব্রিজটা পেরোলেই আমরা নেমে যাব। এই দেখুন বাসের দৃশ্য। তো এই দেখুন আমি হাসানকে ফোন করেছিলাম, তো হাসান কাজে ব্যস্ত আছে, ওই জন্যে আসতে পারেনি পলিমপুরে। ও কিন্তু একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো এই দেখুন এই নিচে নামতে হবে হাই রোড থেকে। এই নিচে নামলাম, নিচে নেমে তো চিনতেই পারছি না জায়গাটা, দেখছি একদম পুরো একদম কিচ্ছু নেই এখানটায়। এখানে এই যে দেখছি যে এই ফলের দোকান, এইখানটায় কিন্তু অনেকগুলো দোকান ছিল, এখন দেখছি একদম সব একদম চারিয়ে দিয়েছে। এই দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, একটা জেসিবিতে করে সব চারিয়ে দিয়েছে। এখানে এসে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, মিষ্টির দোকান ফোকান কত দোকান ছিল এখানে। দেখছি জিজ্ঞেস করলাম, যে বললো মিষ্টির দোকানটা ওই আগে গিয়ে হয়েছে, এখানে সব ভেঙে দিয়েছে। তাই আমরা একটু মিষ্টির দোকানে চলে এলাম, এখানে কিছু একটু খাওয়া দাওয়া করবো, কারণ এখানটা ঈশা খুব পছন্দ করে একটু এই পুরি, এই দোকানটার পুরিটা খেতে, তাই চলে এলাম। 3টে করে 3 জায়গায়। তোর কথা শুনতে পাইনি, এমন করে বলেছে শুনতে পাইনি। পান খাইতে খাইতে যেটা আপনাদেরকে দেখালাম, ওখানে সব ভেঙে দিয়েছে। আগে এই দোকানটা ওখানে ছিল, আমরা এইমাত্র পৌঁছালাম। হাসান গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি করে যাবো। তার আগে এখানে টিফিন করে নিই, টিফিন মিষ্টি ফিষ্টি যদি নাই নিয়ে নিই সব কিছু, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। দোকানটা দেখছি তো সব ভাঙা ভেঙে দিয়েছে, পুরো একদম চেনা যাচ্ছে না। তারপর ওখান থেকে এসে দেখলাম দোকানটা এখানে পেয়েছে। আসুন একটু পুরি খেয়ে নিই। চেপড়ো ব্যাগে ঢুকো।
হাসান পাঠিয়ে দিল ওকে। সোহান, তাহলে পৌঁছে গেলি তো? হ্যাঁ, কোথায় এলি? তো বন্ধুরা, এই পলিমপুর থেকে এখনও বেশ কিছুটা রাস্তা যেতে হবে, মোটামুটি 5-6 কিলোমিটার, ম্যাক্সিমাম 7 কিলোমিটার যেতে হবে। তো ওই জন্য গাড়ি করে যাচ্ছি, ওখানে পৌঁছিয়ে এরকম রাস্তায় যাচ্ছি। তো এই রাস্তাটা আবার ওই যে দামোদর নদীটা দেখালাম না বাসে থেকে, ওই দামোদর নদীর সাইড দিয়ে একটা রাস্তা, তো ওই রাস্তাটা দিয়েই যাচ্ছে গাড়িটা। তো ফাইনালি আমরা সোহানে মামার বাড়ি পৌঁছে ফোনটা ছাড়া গেলাম। এখন। মামার বাড়ি, নানির বাড়ি, যাই বলুন, পৌঁছে গেলাম। বিশাল ঠান্ডা মাথা করে এই দেখুন, সোহানের নানি, সোহানের মামি সব বেরিয়ে এসছে। এখন পৌঁছে এই গেলাম। ব্যাগটা নাও কেনে? কি হয়েছে ওর? তো বন্ধুরা, আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা সঙ্গে থাকবেন, আরও অনেক ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকবেন, সমস্ত ভিডিওই দেখতে পাবেন। তো আজকের মতো আসি, বাই বাই বন্ধুরা।